টেবিলটি সরাতে হবে, শার্টটি ধুতে হবে, ফর্মটি জমা দিতে হবে। তো এই জাতীয় অনেক কথা আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি। তো এই যে তিনটি সেন্টেন্স আমি বললাম, টেবিলটাকে সরাতে হবে, শার্টটি ধুতে হবে, ফর্মটিকে জমা দিতে হবে, এই তিনটি সেন্টেন্সের মধ্যেই কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ কাজটি কে করবে সেই বিষয়টা এখানে উল্লেখ নেই। অর্থাৎ এই যে তিনটি সেন্টেন্স বললাম, প্রত্যেকটি সেন্টেন্সেই প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো আমরা অলরেডি অনেকেই হয়তো ভয়েস চেঞ্জ শিখেছি, অর্থাৎ স্কুল লাইফে আমরা ভয়েস চেঞ্জটাকে ইংরেজি গ্রামারের একটা পার্ট হিসেবে শিখেছি, জাস্ট নম্বর পাওয়ার জন্য। কিন্তু এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই যে প্যাসিভ ভয়েস, তার যে বাস্তব প্রয়োগ সেইটা আমরা শিখিনি। তো এই যে গ্রামারগুলো আমরা শিখেছি তার প্রত্যেকটারই এক একটা বাস্তব প্রয়োগ রয়েছে। তো এই প্যাসিভ ভয়েসগুলো আমরা আমাদের ডেইলি স্পিকিংয়ে, রাইটিংয়ে কিভাবে ব্যবহার করব সেটা জানা খুবই জরুরি। তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলো কিভাবে তোমরা ইজিলি বলতে পারবে, লিখতে পারবে, সেটাই আমি দেখাচ্ছি। তো একটি সেন্টেন্স আমি অ্যাক্টিভ ভয়েসে লিখেছি, আই হ্যাভ টু ওয়াশ দ্য শার্ট, অর্থাৎ আমাকে শার্টটা ধুতে হবে। এই যে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এখানে অবজেক্ট রয়েছে দ্য শার্ট। এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করি তো কি হবে, দ্য শার্ট, তারপর নিয়ে আসতে হয় আমাদের হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি। তো এখানে দ্য শার্ট, এই যে নাউনটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রত্যেকটি নাউনকেই আমরা থার্ড পারসন হিসেবে ধরি, যেহেতু একটি শার্ট সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য শার্ট হ্যাজ টু বি, তারপর ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে, ওয়াশ ভার্বের থার্ড ফর্ম ওয়াশড। দ্য শার্ট হ্যাজ টু বি ওয়াশড বাই, সাবজেক্ট ছিল আই, এখানে তার অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে মি। দ্য শার্ট হ্যাজ টু বি ওয়াশড, অর্থাৎ শার্টটাকে ধুতে হবে বাই মি, আমার দ্বারা। বাট ইন রিয়েল লাইফ আমরা যখন স্পিকিং করি, আমার দ্বারা, তোমার দ্বারা, এই দ্বারাটাকে আমরা ওমিট রাখি, অর্থাৎ উল্লেখ করি না সেন্টেন্সের মধ্যে। সো এখানে এই বাই মিটাকে যদি আমরা বাদ দিই তো পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, দ্য শার্ট হ্যাজ টু বি ওয়াশড, অর্থাৎ শার্টটাকে ধুতে হবে, এতটুকু অংশের এটা হচ্ছে বাংলা মানে। তো দ্য শার্ট হ্যাজ টু বি ওয়াশড, শার্টটিকে ধুতে হবে। ঠিক এই স্ট্রাকচারটাকে ফলো করে এবার আমরা ডিরেক্টলি প্যাসিভ ভয়েস তৈরি করব। তো ফর্মটি জমা দিতে হবে, কিভাবে বলবো, দ্য ফর্ম হ্যাজ টু বি, দ্য ফর্ম হ্যাজ টু বি, সাবমিট যে ভার্ব তার থার্ড ফর্ম নিয়ে আসবো সাবমিটেড। তো ফর্মটি জমা দিতে হবে, দ্য ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড। তো টেবিলটাকে সরাতে হবে, এখানে অবজেক্ট টেবিলটি, সো দ্য টেবিল হ্যাজ টু বি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ টু বি, রিমুভ সরিয়ে দেওয়া, রিমুভ ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে রিমুভ, টেবিলটাকে সরাতে হবে, গল্পটি লিখতে হবে। সো এখানে সেম, দ্য স্টোরি হ্যাজ টু বি রিটেন, গল্পটিকে লিখতে হবে, তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। তো এখানে অবজেক্ট তাদেরকে, সো সেন্টেন্সের শুরুতে যখন চলে আসবে সেটা পার্সোনাল প্রোনাউন হিসেবে আমরা ধরি, তো দেম লিখবো না, দেম মানে তাদেরকে বোঝায়, বাট যেহেতু সেন্টেন্সের শুরুতে আসতেছে তো এখানে আমাদের পার্সোনাল প্রোনাউনটিকেই ব্যবহার করতে হবে। সো দে হ্যাভ টু বি, দে হ্যাভ টু বি ইনভাইটেড, তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারকে ফলো করে তো এই জাতীয় প্যাসিভ ভয়েসগুলো তোমরা এখন ইজিলি তৈরি করতে পারবে। তাহলে এই যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ শিখলাম, এই ভয়েস চেঞ্জের যে তার বাস্তবিক যে প্রয়োগ, এই বাস্তবিক প্রয়োগ সম্পর্কে তোমাদের যদি সম্যক ধারণা থাকে তো এই জাতীয় বিভিন্ন টেন্সের উপর প্যাসিভ ভয়েসগুলো তোমরা তার ইউজ করতে পারবে তোমাদের স্পিকিংয়ের মধ্যে, তোমাদের রাইটিংয়ের মধ্যে, এবং এইভাবেই তোমাদের ইংরেজি স্পিকিংয়ের মধ্যে তোমরা একটা ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।